সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই সদস্য সংগ্রহ এবং নবায়ন এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরল উপজেলা শাখা সংগ্রামী সুযোগ্য ভারপ্রাপ্ত সভাপতি জনাব অ্যাডভোকেট বাকি সাহেব উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরল উপজেলা শাখার সংগ্রামী সুযোগ্য ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব, অন্যান্য নেতৃবৃন্দ এবং সেই সাথে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় 12টি ইউনিয়ন থেকে আগত সংগ্রামী সুযোগ্য সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী ভাইরা, আপনারা অনেকক্ষণ ধরে বক্তব্য শুনেছেন। আমরা আজকে স্বাধীন বাংলাদেশে সুন্দরভাবে গত 15 বছর 16 বছর এভাবে কোনো অনুষ্ঠান করার সুযোগ পাইনি। আপনারা সকলেই জানেন সেই হায়না সরকার, হাসিনা সরকার, আওয়ামী সরকার, হাসিনা আমাদেরকে কোনোভাবে এভাবে কোনো প্রোগ্রাম করার সুযোগ দেয়নি। আমরা দীর্ঘদিন পরে হলেও আজকে যাদের কল্যাণে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে যাদের উসিলা করে আমরা আজকে এভাবে বক্তব্য দেওয়ার খোলা মঞ্চের সুযোগ পাচ্ছি, সেই সমস্ত বীর শহীদ যারা গত 15ই আগস্টে জীবন দিয়ে আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সেই সমস্ত বীর যোদ্ধাদেরকে স্মরণ করছি। গত 15-16 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ যারা হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়ে আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন, তাদেরকেও আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। সংগ্রামী ভাইরা, আপনারা সকলেই জানেন আমরা কি উদ্দেশ্য নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের একটাই লক্ষ্য, উদ্দেশ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ানো। এই আদর্শকে আমরা বুকে লালন করি, ধারণ করি। আমরা বিগত 15-16 বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে, সাধনাকে ধারণ করে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সততাকে ধারণ করে, তার ত্যাগকে ধারণ করে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা মেনে তার প্রতি যে অন্যায় অবিচার হয়েছে সেটাকে বুকে ধারণ করে আমরা আন্দোলন সংগ্রাম করে গত 5ই আগস্টে সেই হাসিনাকে, সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আমরা দেশ ছাড়া করেছি। বন্ধুরা, আজকে আমরা দেখতে পাই বিভিন্নখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন নামে কোন প্রোগ্রাম হলে অনেক নতুন নতুন মুখের আমরা দেখতে আবির্ভাব ঘটে। সেই নতুন নতুন মুখগুলোকে আমরা বিগত 15-16 বছরে দেখতে পাইনি। তারা কেউ ছিল আওয়ামী লীগের সঙ্গে, কেউ ছিল আওয়ামী লীগের কমিটিতে। আমাদের দলের অনেক নেতা ছিল, আমাদের কমিটিতেও ছিল। তারাও সুযোগ বুঝে আওয়ামী লীগের নেতাদেরকে সঙ্গ দিয়ে তাদের জীবন অতিবাহিত করেছিল। আমাদের ধিক্কার জানাই সেই সমস্ত নেতাদেরকে যারা দলের পদ পদবি গ্রহণ করার পরেও আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে সঙ্গ দিয়ে তাদের ব্যক্তি স্বার্থ উদ্ধার করেছিল। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার পুরাতন সদস্য যারা ছিল তাদেরকে সদস্য নবায়ন করা
হবে এবং নূতন যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শকে ধারণ করতে চায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সদস্য করতে চায়। কিন্তু কোনোভাবে আমরা স্বৈরাচারের দোষর আওয়ামী লীগের কমিটিতে থাকা অথবা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে থেকে যারা সুযোগ সুবিধা নিয়েছে তাদেরকে আমরা এখানে সদস্য হতে দেব না। আপনারা সকলেই জানেন আজকে নবায়ন করার জন্য অনেকেই বই নিয়ে এসেছে। এই বইগুলো কোথা থেকে তারা নিয়ে এসেছে? এই সদস্য সংগ্রহের বইগুলো সংগ্রহ করার জন্য একটা নীতিমালা করে দেওয়া হয়েছে। সেখানে লেখা আছে সংশ্লিষ্ট জেলার সভাপতি সেক্রেটারি, পৌর বিএনপির সভাপতি সেক্রেটারি, সংশ্লিষ্ট বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং থানা বিএনপির সভাপতি সেক্রেটারি অথবা পৌর বিএনপির সভাপতি সেক্রেটারি এবং যারা বিগত দিনে নির্বাচন করেছে ধারিশীল প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচন, সেই সমস্ত প্রার্থীরাই শুধুমাত্র এই বইগুলো বিতরণ করতে পারবে, নিতে পারবে। কিন্তু আজকে দেখা যাচ্ছে কিছু কিছু নেতা যারা প্রার্থী হতে চায়, এটা কোনো অপরাধ নয়, এটা কোনো অন্যায় নয়। কিন্তু বিগত 15 বছরে আপনারা কোথায় ছিলেন? যখন এখানে আমরা মিছিল করার জন্য লোক খুঁজে পেতাম না, কর্মসূচি বাস্তবায়ন করার জন্য লোক খুঁজে পেতাম না, তখন তো আপনাদেরকে দেখি নাই। আপনাদেরকে 16 ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চের মতো প্রোগ্রাম, 25শে বার্ষিকীর মতো প্রোগ্রাম আমরা আপনাদেরকে সেখানে দেখতে পাই নাই। আজকে আপনারা বিভিন্ন ভাবে মুখরোচক কথাবার্তা বলে নেতা কর্মীদেরকে বিভ্রান্ত করছেন। আমি বিশ্বাস করি যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে ধারণ করে তারা বিভ্রান্ত হবে না, তারা কখনো মূল ধারা থেকে দূরে সরে যাবে না। আমার বিশ্বাস আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব অবশ্যই সঠিক লোককে, সঠিক নেতৃত্বকেই আপনাদেরকে ধানের শীষ প্রতীক দিয়ে পাঠাবে। আজকে আমি বলতে চাই, কোন আওয়ামী লীগের দোষর, আওয়ামী লীগের সুবিধাবাদী বা কোন সুবিধাভোগী কোন কর্মীকে, কোন মানুষকে আপনারা এখানে সদস্য করবেন না। এমনও অনেক নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কমিটি আছে, বিভিন্ন ওয়ার্ডের থানা কমিটিও আছে, যারা বিগত দিনে কোন প্রোগ্রামে আসেনি আমাদের আন্দোলন সংগ্রামে, তারা আওয়ামী লীগের নেতাদের পিছিয়ে ঘুরিয়ে বেরিয়েছিল, তাদেরকেও সদস্য নবায়নের ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। আপনারা এখান থেকে আজকে ইউনিয়নের নেতৃবৃন্দ বইগুলো নেবেন। বইগুলো নেওয়ার পরে আপনারা প্রত্যেকটা ওয়ার্ডের নেতাদের হাতে বইগুলো ভাগ করে দিবেন। সেইখানকার ওয়ার্ডের নেতৃবৃন্দ যারা নতুন সদস্য হতে চায় তাদের জন্য আরেকটা বই আছে, আবেদন ফর্ম। সেই আবেদন ফর্মটা তারা পূরণ করবে যারা নতুন হতে চায়। সেই নতুন যারা হতে চায়, চাইলেই তাদেরকে করা যাবে না, তাদেরকে করতে হলে সেই আবেদন ফর্মটা ফিল আপ করতে হবে এবং প্রত্যেক ইউনিয়ন থেকে আপনারা একটা করে কমিটি করে দিবেন, যাচাই বাছাই কমিটি। এই যাচাই বাছাই কমিটির কাজ কি হবে? তারা আওয়ামী লীগের কোন রকম ছায়া না থাকে, আওয়ামী লীগের দোষর না হয়ে থাকে, কোন চান্দাবাজ ধান্দাবাজ না হয়ে থাকে, কোন দুর্নীতিবাজ না হয়ে থাকে, তবেই তাকে আপনারা সুপারিশ করবেন, তবেই তাকে আপনারা সদস্য করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য হবেন এত সহজ নয়, এত সহজ আপনারা মনে করবেন না। এই ফর্মটাকে, এই সদস্য ফর্মটার একটা মূল্য আছে, সম্মান আছে। যারা, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি বলতে চাই আগামী দিনের বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ত্যাগের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ আমাদের প্রিয় নেতা যারা
তারেক রহমান সাহেবের বাংলাদেশ। আপনারা ভুলে যাবেন না, আমরা যে ত্যাগ সেই ত্যাগকে অম্লান হতে দেব না। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব যে ত্যাগ করেছেন, সেই গুটি করে চাঁদাবাজ দুর্নীতিবাজের জন্য আমরা আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হতে দেব না। তাই সকলকে আমি অনুরোধ করব, পুরোভাবে দলের মধ্যে যারা চাঁদাবাজি ধান্দাবাজি দুর্নীতি করে প্রত্যেক ওয়ার্ড থেকে আপনারা উঠে দাঁড়াবেন। আপনারা কোন সদস্য হতে দিতে পারি না, আমরা কখনো এটাকে প্রশ্রয় দেব না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সুশৃঙ্খল ভাবে নিয়মতান্ত্রিক ভাবে আপনারা এই সদস্য ফর্মগুলো গ্রহণ করে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা ছড়িয়ে দিবেন এবং সঠিক মানুষগুলোকে নবায়ন করবেন এবং নতুন সদস্য সংগ্রহ করবেন। আপনারা সকলে জানেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। আমরা সকলে ওনার জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে সুস্থভাবে আমাদের মাঝে জীবিত রাখেন এবং আমাদের বিরল উপজেলা বিএনপির সংগ্রামী সুযোগ্য সভাপতি, উনিও দীর্ঘদিন যাবৎ অসুস্থ, উনার জন্য আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন উনাকে যেন সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরল উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সুলতান মাহমুদ, যারা আজকে এখানে উপস্থিত থাকার কথা ছিল, তার ছোট ভাই আমাদের অত্যন্ত স্নেহের জনাব আবু সাইদ মন্ডল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিরল উপজেলা শাখার সংগ্রামী সুযোগ্য আহ্বায়ক, তিনিও অসুস্থ। আজকে সুলতান মাহমুদ সেই আমাদের সাইদকে নিয়ে, তার ছোট ভাইকে নিয়ে ঢাকায় গিয়েছেন চিকিৎসার জন্য। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। সর্বশেষে একটি কথাই বলতে চাই, নতুন প্রজন্মের ভোট ধানের শীষের জন্যই হোক। এই স্লোগানকে আমাদের ছড়িয়ে দিতে হবে প্রত্যেকটি এলাকায়। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে এবং সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনের সুন্দর বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধভাবে গড়ে তুলব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরল উপজেলা শাখা জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।